আজকে আমি একটা নতুন রেসিপি করব। প্রথমে আমি কিছু ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে দিলাম। তারপরে এক এক করে এখানে 4টা ডিম দিব। যে যেমন ডিম দিতে পারেন, কেউ 2টা দিয়েও করতে পারেন, কেউ 3টা দিয়ে, কেউ 4টা দিয়ে। তো আমি 4টা ডিম দিব, দিয়ে এটা এখন ভালোভাবে ব্লেন্ডার করব। খুব সুন্দরভাবে ব্লেন্ডার করার পর এই দেখুন আমার ব্লেন্ডার হয়ে গেছে, ফেনা হয়ে গেছে। তারপরে আমি একটা টিফিন বাটি নিব। টিফিন বাটিতে একটু তেল মাখায় নিয়ে এটা এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর তারপর আমি এটা এখন একটা প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে অল্প একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসায় দেবো। বসায় দিয়ে টিফিন বাটিটা এখানে দিয়ে দিব, 4টা সিটি মারবো। আসলে আপনারা কেউ চাইলে এটা আপনারা কড়াইয়েও করতে পারেন, ঢাকনা দিয়ে ভাপ দিয়ে, কেকের মতো আর কি। তো আমি সিটি দিয়ে নিব যাতে রান্নাটা আমার একটু দ্রুত হয়। তারপরে এটা 4টা সিটি দেওয়ার পরে যে কালারটা এরকম হয়েছে, আমি এখানে এটা ঢেলে দিয়ে শেপ দিব একটা কালার। দেখতে মনে হচ্ছে একটা কেকের মতন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, সত্যিই খুব ভালো লাগলো দেখে। তো আমি এটা ছোট ছোট পিস করে নেব যাতে একটা সাইজ দেওয়া যায় আর কি। তারপরে এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে শুকনো কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ধনিয়া জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও মশলাটা খুব ভালোভাবে কষাবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো মশলাটা কষানোর পর আমি এখানে উপর থেকে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব অল্প পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না। খুব ভালোভাবে মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়ার পর এখানে পানি দিব। পানি দিয়ে পিস পিস করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতন রান্না করব। 10-15 মিনিট লাগে না। 10 মিনিট রান্না করার পর আমার এই যে সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। 10 মিনিট রান্না করার পর আমার ডিমের কালারটা ঠিক এরকম হবে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। এই রেসিপিটা আমি আজকে প্রথম বানালাম। আমি এর আগে কখনো বানাইনি, কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। দেখতেও খুব মজাদার ছিল আর খেতেও অসম্ভব মজাদার ছিল। হেলদি একটা রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আসলে কমেন্ট করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, ভালো মন্দ বোঝা যায়। অবশ্যই জানাবেন আমাকে। এই যে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল খেতে। ভালো থাকবেন।